এক্স বাই এক্স মাইনাস ফোর এটা বলেছিল আমাদের একের তিনের থেকে বড়, যেখানে এক্স নট ইকুয়াল ফোর বলেছে, আর এক্স বিলংস টু আর, মানে পুরো রিয়েল নাম্বারের মধ্যে আছে, বাস্তব সংখ্যার মধ্যে। তাহলে এর আমাদের সমাধান সেট বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া ছিল এক্স বাই এক্স মাইনাস ফোর এটা গ্রেটার দ্যান 1/3। দেখো এই ইনইকুয়ালিটি কিন্তু আমরা এইভাবে গুণ করতে পারি না, যতক্ষণ না আমরা যে টার্মটা গুণ করছি এটা পজিটিভ জানছি। তাহলে এক্স মাইনাস ফোরকে আমরা পজিটিভ তৈরি করার জন্যে উপর নিচে আমরা এক্স মাইনাস ফোর দিয়ে গুণ করি। তাহলে এটা এমন থাকলে আর নিচেরটা আমরা বলতে পারছি এর স্কোয়ার। স্কোয়ার টার্ম হলে সবসময় আমাদের পজিটিভ হয়ে যাবে, যেহেতু এখানে রিয়েল নাম্বারের মধ্যে কাজ করছি। তাহলে এটা গ্রেটার দ্যান ইকুয়াল 3 হয়েছে। এবার আমরা গুণ করে দিতে পারছি। তাহলে উপরটা গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স হচ্ছে, এটা গ্রেটার দ্যান হবে, আমরা বলতে পারছি 1/3। আর এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, মানে এই টার্মটা স্কোয়ার ভাঙালে এক্স স্কোয়ার মাইনাস আমাদের হচ্ছে 2ab করলে হবে আমাদের 8x প্লাস 4 স্কোয়ার 16 হচ্ছে। তাহলে এবার গুণ করে দিতে পারছি আমরা, 3 কিন্তু পজিটিভ, পজিটিভ কিছু দিয়ে গুণ করলে কিছু অসুবিধা নেই। তাহলে আমরা 3x স্কোয়ার মাইনাস 3 4 12x হচ্ছে, এটা গ্রেটার দেন হবে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16। তাহলে আমরা যদি এক পাশে আনি সব টার্মগুলো, তাহলে এটা কত হবে, 2x স্কোয়ার হবে, এটা হচ্ছে আমাদের মাইনাস 4x, আর এটা হচ্ছে মাইনাস 16, এটা গ্রেটার দেন 0। তাহলে 2 আমরা ক্যান্সেল করে দিলাম, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8, এটা গ্রেটার দেন 0। তাহলে দেখো এখান থেকে যদি মিল টার্ম করতাম তাহলে কত হতো, আমাদের হতো 4 আর 2, মানে এক্স মাইনাস ফোর আর এক্স প্লাস টু, এমন হচ্ছে, এটা গ্রেটার দেন 0 হচ্ছে। দেখো এখানে দুটোর গুণফলের মান আমাদের বলেছে শূন্যর থেকে বড়। এটা কিন্তু দুভাবে হতে পারে। এক নম্বর কি হতে পারে, এটাও পজিটিভ এটাও পজিটিভ, আর এক রকম হতে পারে দুটোই নেগেটিভ, মানে পজিটিভ পজিটিভ গুণ করলেও পজিটিভ থাকবে, আর নেগেটিভ নেগেটিভ গুণ করলেও আমাদের পজিটিভ হয়ে যাবে। তাহলে এইভাবে আমাদের দুটো কেস হয়, 4 থেকে এক একটা করে এক্স এর মান আসে। আর সেটা আমরা যদি সহজে করতে চাই, দেখো কীভাবে করি আমরা। তাহলে এখানে প্রথমে জিরোর জন্য সলভ করবে, মানে আমরা এই এক্স মাইনাস ফোর আর এক্স প্লাস টু এটা জিরোর জন্য সলভ করবে। তাই জিরোর জন্য সলভ করলে কত হবে, এক্স এর দুটো মান হবে, একটা -2, মানে ছোটো মানটা প্রথমে লিখবে, তারপরে বড় মানটা লিখবে। এবার আমাদের যদি কোনো সময় এই গ্রেটার দ্যান চিহ্ন থাকে, মানে গ্রেটার দ্যান জিরো থেকে বড় কোনো কেস থাকে, সেক্ষেত্রে এর ইন্টারভ্যালটা হবে এমন হবে, প্রথমে মাইনাস ইনফাইনাইট দেবে, দিয়ে ছোটো মানটা দেবে, মানে -2 এটা। আর এখানে যেহেতু ইকুয়াল চিহ্ন ছিল না, তাই আমরা ইকুয়াল চিহ্নের সঙ্গে যেতে পারবো না। ইনফাইনাইট সবসময় ওপেনে থাকবে, মানে ফার্স্ট ব্র্যাকেটে রাখবে, আর এটা ফার্স্ট ব্র্যাকেটে থাকবে, তারপরে ইউনিয়ন দেবে, দিয়ে এই বড় মানটা দেবে, বড় মানটা হচ্ছে আমাদের ফোর, তার থেকে আবার ইনফাইনাইট, ইনফাইনাইট সবসময় ওপেনে থাকবে, আর যদি এখানে ইকুয়াল চিহ্ন থাকতো তাহলে চারের সঙ্গে আমরা ক্লোজ দিতে পারতাম। তাহলে আমাদের ইন্টারভ্যালটা হবে এমন, মানে মাইনাস ইনফাইনাইট থেকে -2, আর হচ্ছে ফোর থেকে ইনফাইনাইট। তাহলে আমাদের অপশান দাঁড়াচ্ছে এখানে অপশান সি।